হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের ভয়েস চেঞ্জের পার্ট 2 নিয়ে আসলাম। তো গত ক্লাসে আমি যেই বিষয়টা নিয়ে তোমাদের আলোচনা করছি সেটা ছিল ভয়েস চেঞ্জের মূল কিছু বেসিক নিয়ে আলোচনা করেছিলাম। যে কোথায় অক্সিলারি ভার্ব বসবে, কোথায় তোমার টেন্সের স্ট্রাকচার মানে কোথায় কি হবে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো সেটা একটু মানে শর্ট ভিডিও ছিল, যাই হোক। তো আমরা এখন সেকেন্ড পার্টে চলে যাব, পার্ট 2। সেটা হলো ভয়েস চেঞ্জের উপর। তো আমরা ভয়েস চেঞ্জের পার্ট 2 তে আমরা দেখি আমরা আজকে কি শিখতে পারি। আচ্ছা, প্রথমে আমরা চলে যাব ভয়েস চেঞ্জের মেইন স্ট্রাকচারে। তো ভয়েস চেঞ্জের মেইন স্ট্রাকচার হলো, যেটা না জানলেই না, সেটা হলো প্রথমে তোমার অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে আমরা সাবজেক্ট করব। প্রথম কাজ হলো আমাদের অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে খুঁজে বের করা, এবং অবজেক্টটাকে আমরা কি করে দেবো, সাথে সাথে সাবজেক্ট করে দেবো। আচ্ছা, 2 নম্বর নিয়ম হলো টেন্স অনুসারে বি ভার্ব আসবে। আচ্ছা, টেন্স অনুসারে বি ভার্ব, এটাকে আমরা অক্সিলারি ভার্বও বলতে পারি। ঠিক আছে, এটা টেন্স অনুসারে আসবে। তো টেন্স না জানলে, আমি আগের লেসনে বলেছিলাম যে টেন্স না জানলে আমরা কিন্তু ভয়েস করতে পারবো না, তার মানে আমাদের টেন্স জানতে হবে আর কি। তো 3 নম্বর যেটা ছিল, 3 নম্বরটা হলো ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তার মানে ভার্ব এর পাস্ট পার্টিসিপল বলতে ভি3, ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। 4 নম্বর ছিল অর্থ বুঝে প্রিপোজিশন আনতে হবে। আমরা নর্মালি যতটুক জানি, আমরা আমরা শিখেছি ছোট ক্লাসে, যেটা শুরু থেকে শিখে আসছি, যে আমরা শুধু প্রিপোজিশন প্যাসিভের জন্য শুধুমাত্র বাই দেব। ঠিক সেটা না, অর্থ বুঝে এখানে আমাদের নিয়ে আসতে হবে তোমার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা অর্থ অনুসারে আসবে। এই জন্য বলা হয়েছে যে অর্থ বুঝে আমাদের প্রিপোজিশন বাই হতে পারে, অ্যাট হতে পারে, টু, উইথ, ফর, ইন, এক্সেট্রা হতে পারে। ঠিক আছে, তো এটা আমরা অর্থ বুঝে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা নিয়ে আসবো। দেন পরে চলে যাবো আমরা লাস্ট যেটা, সেটা হলো অ্যাক্টিভ ভয়েসের আমার সাবজেক্টকে আগে চিনতে হবে, যেটা শুরুতে থাকে আর কি, কর্তা হিসেবে কাজ করে সাবজেক্ট। সেই সাবজেক্টকে আমরা কি করব, অবজেক্ট করে দেব। আচ্ছা, এই ছিল আমাদের ভয়েসের মেইন স্ট্রাকচার। আচ্ছা, এখন যদি আমরা টেন্সে চলে যাই, যে টেন্সের পার্ট বাই পার্ট যদি তোমাদের আলোচনা করি, তাহলে আরও ইজি হয়ে যাবে তোমাদের ক্লাসটা। তো আমরা যদি রুল 1 হিসাবে বলি, প্রথম নিয়মটায় আমরা প্রেজেন্ট কি রেখেছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস রেখেছি। তো আচ্ছা, আমরা দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ভয়েসটা কী হতে পারে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস রূপান্তর করার নিয়ম। স্ট্রাকচার হিসেবে যদি আমি বলি, স্ট্রাকচারে প্রথমে আমরা চলে যাব অবজেক্ট এর সাবজেক্ট। অবজেক্টের প্রথমে কি আসবে, সাবজেক্ট প্লাস ভি ভার্ব, যেটা বলেছিলাম অ্যামিজার বসবে ইনডিফিনিটের জন্য। তারপরে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মানে ভার্বের ভি3 যেটা। তারপর নিয়ম অনুসারে বাই, তারপরে সাবজেক্টে অবজেক্ট, লাস্ট ওয়ান। তো আমরা যদি একটা এক্সাম্পল দেখি অ্যাক্টিভ ভয়েসে, আই প্লে ফুটবল, এটাকে যদি আমরা প্যাসিভ করি, তো এখানে দেখো তোমরা, আই প্লে ফুটবল, এই সেন্টেন্সটার মধ্যে অবজেক্টকে, অবজেক্ট অবশ্যই কি, ফুটবল। তার মানে কি, আমরা অ্যাক্টিভকে যখন আমরা প্যাসিভ করব, প্রথমে আমরা প্যাসিভে নিয়ে আসবো কি, অবজেক্ট। তার মানে কি, ফুটবলটা সাথে সাথে কি হয়ে গেল, ফুটবল। আচ্ছা, শেষের অংশ প্রথমে চলে আসলো। তারপরে আমরা এখানে আই প্লে ফুটবল, আই প্লে ফুটবলের মধ্যে অ্যামিজার হবে, তাই না। এই এক্সাম্পল অনুসারে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আমরা কি আনবো, অ্যামিজার। তো ফুটবলের সাথে কি যাবে, ইজ যাবে, তাই তো। তাহলে ফুটবল ইজ। দেন চলে যাবো আমরা প্লে, মূল ভার্ব যেটা, মূল ভার্বটা হলে ছিল প্লে। তো প্লের ভি3 হলো কি, মানে প্লেয়ের ভি3 হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, প্লেয়ের ভি3 হলো প্লেইড। তারপর নিয়ম অনুসারে বাই, তারপরে আই যেটা ছিল সাবজেক্ট, সেটা হয়ে যাবে অবজেক্ট মি। আচ্ছা, 2 নম্বর এক্সাম্পলটা হলো দে ইট রাইস, এটাকে যদি আমরা প্যাসিভ করি, তো দে ইট রাইস, এটার রাইসটা হলো আমার অবজেক্ট, অবজেক্টটাকে ফার্স্টে নিয়ে আসবো প্যাসিভে, রাইস। তারপরে এটা দে ইট রাইস, এটা হলো আমার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো সেক্ষেত্রে আমরা অ্যামিজার নিয়ে আসবো আমরা অক্সিলারি ভার্ব। তো এখানে রাইসের সাথে যাবে কি, ইজ। আচ্ছা, তারপরে ইট যেটা ছিল মূল ভার্ব, সেই ইটের ভি3 হলো আমার ইটেন। তারপর নিয়ম অনুসারে বাই, তারপরে দের অবজেক্ট দেম, দের অবজেক্ট দেম। আচ্ছা, সরি। দেন তারপরে চলে যাব
প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ এ রূপান্তর করার নিয়ম। তো প্রথমে স্ট্রাকচারে চলে যাই। তো অবজেক্ট এর সাবজেক্ট, শুরুতে আমার যেটা থাকবে অবজেক্টের সাবজেক্ট, তারপর এম বিং, ইজ বিং অথবা আর বিং। আচ্ছা, তাহলে কন্টিনিউয়াস মানেই তোমার বিং নিয়ে আসতে হবে, বিইআইএনজি, নট বিন, বিং, বিইআইএনজি, বিং। তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের V3 যেটাকে বলে, তারপরে বাই, তারপরে সাবজেক্টের অবজেক্ট। তো এখানে আমরা যদি একটা সেন্টেন্সে চলে যাই, মানে অ্যাক্টিভ ভয়েসে চলে যাই, তাহলে আমি বলি আই অ্যাম প্লেয়িং ফুটবল। যে সেন্টেন্সটা ইনডিফিনিটিভ ছিল সেটাকে আমরা কন্টিনিউয়াস করলাম, আই অ্যাম প্লেয়িং ফুটবল। এটাকে যদি আমরা ভয়েসে নেই তাহলে এটা এটা যদি আমরা টেন্সে বলি তাহলে আই এম প্লেয়িং ফুটবল, আই সাবজেক্ট, এম হলো আমার মূল ভার্বের কী বলে এটাকে অক্সিলারি ভার্ব, তারপর এখানে মূল ভার্ব হিসাবে প্লেয়িং আছে, মানে ভার্বের শেষে আইএনজি আছে, তারপর অবজেক্ট হিসাবে ফুটবল আছে। তার মানে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারে আমার কী আসবে, স্ট্রাকচারটা একটু খেয়াল করো। স্ট্রাকচারটা তোমরা কী করতে পারো, নোট করে পড়তে পারো, অথবা তোমরা বারবার স্টাডি করলে এই জিনিসটা হয়তোবা তোমাদের মনে থাকবে। তো এটাকে যদি আমরা প্যাসিভ করি, আই এম প্লেয়িং ফুটবলকে, তো নর্মালি আমরা ফুটবলের অবজেক্টটাকে কী করব, শুরুতে নিয়ে আসবো, যেটা আমরা ইনডিফিনিটে করেছিলাম। তো ফুটবলটা নিয়ে আসলাম, দেন তারপরে এম প্লেয়িং আছে, তার মানে এটা কন্টিনিউয়াস আছে। কন্টিনিউয়াস হইলে আমরা জানি এম বিং, ইজ বিং, আর বিং হয়। এই যে দেখো লেখা আছে এম বিং, ইজ বিং, আর বিং দেখায়। তো এখানে ফুটবলের সাথে মিলে কোনটা, এম বিং মিলে, ইজ বিং মিলে, না আর বিং মিলে? অবশ্যই ফুটবল থার্ড পারসন সিঙ্গুলার, তো সেক্ষেত্রে আমার ইজ বিংটাই তার সাথে মিলবে। তো সেক্ষেত্রে আমার ইজ বিংটা নিয়ে আসলাম। দেন তারপর আমরা চলে যাব মূল ভার্ব যেটা প্লেয়িং, এটাকে আমরা কি করব, প্লেয়িংয়ের সাথে ইডি করব না, অবশ্যই এটাকে আইএনজি উঠাই দিয়ে তারপর কি করব, V3 করব, তাই না? তাহলে প্লে এর V3 হলো প্লেইড, তারপর নিয়ম অনুসারে বাই, তারপরে আই এর অবজেক্ট মি। আচ্ছা, সেকেন্ড এক্সাম্পলটা দেখি, হি ইজ ইটিং রাইস। এটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে রাইস ছিল আমার অবজেক্ট। আচ্ছা, অবজেক্ট চেনার উপায়টা আমি একটু বলি। অবজেক্ট চেনার উপায়টা হলো সাবজেক্ট ভার্ব, মূল ভার্বের পরে, নর্মালি মূল ভার্বের পরে যেটা থাকে আমাদের সেটাই হলো আমাদের অবজেক্ট মূলত। আচ্ছা, অবজেক্টে আরও কিছু ব্যাখ্যা সহকারে অনেক ডিটেলসের আলোচনা আছে, সেটা অবশ্যই এই ক্লাসে নেওয়া হবে না, তোমাদের নেক্সট কোন ক্লাসে অবজেক্ট নিয়ে অবশ্যই আলোচনা করব। তো আচ্ছা, আমরা এখন চলে যাই ক্লাসে। তো রাইস ছিল আমার অবজেক্ট, তো রাইসটাকে যদি আমরা ফার্স্টে নিয়ে আসি, রাইস হলো তোমার অবজেক্ট, অবজেক্টটাকে নিয়ে আসলাম ফার্স্টে। তারপরে নিয়ম অনুসারে আমার কি হবে, কন্টিনিউয়াসের জন্য হবে কি, এম বিং, ইজ বিং, আর বিং। তো সেক্ষেত্রে রাইসের সাথে ইজ বিংটা যাচ্ছে, তারপরে ইটিংয়ের V3 হলো ইটেন, তারপরে বাই, তারপরে হি এর অবজেক্ট হিম। আচ্ছা, এটা গেল আমার প্রেজেন্ট কন্টিনিউয়াসের এক্সাম্পল। দেন তারপরে চলে যাব আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স যুক্ত অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর করার নিয়ম। তো প্রথমে আমরা চলে যাব স্ট্রাকচারে, অবজেক্টের সাবজেক্ট হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আসবে, ভার্ব, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। আচ্ছা, এখানে যদি আমরা চলে যাই, তো আমরা সেন্টেন্সে যদি চলে যাই অ্যাক্টিভ ভয়েসে, হি হ্যাজ ইটেন রাইস, তার মানে কি, এখানে যদি আমরা এটাকে প্যাসিভ করি তো অবজেক্ট হিসাবে এটা আছে রাইস, তো রাইসটাকে আমরা ফার্স্টে নিয়ে আসবো। দেন আমরা চলে যাব হি হ্যাজ ইটেন রাইস, হি হ্যাজ ইটেন রাইস, এটা কোন টেন্স? এখন টেন্স না জানলে কিন্তু আমরা ভার্বটা নিয়ে আসতে পারবো না। ভার্ব কোনটা, হ্যাভ বিন, হ্যাজ বিন, এগুলো হলো ভার্ব। তো এই ভার্বগুলো নিয়ে আসার জন্য আমার টেন্স জানাটা খুব জরুরি। তো এই জন্য বলেছি তোমাদের ভয়েস শেখার আগে তোমরা টেন্সটা আগে শিখে আসো, বেটার তোমাদের জন্য। তো তারপর এখানে হ্যাজ যেহেতু আসছে, হ্যাজটা ছিল আমার প্রেজেন্ট পারফেক্টের স্ট্রাকচার। দেখো, হ্যাজ থাকলেই তো প্রেজেন্ট পারফেক্ট না, তার সাথে তোমার কি আছে দেখো, ইটের V3 হলো ইটেন, ইটেনটা আছে, তার মানে কি হ্যাজ থাকলেই যে হবে প্রেজেন্ট পারফেক্ট তা কিন্তু না, হ্যাজের পরে ভার্বের V3 আছে কিনা সেটা দেখতে হবে। তার মানে ইটেন আছে, তার মানে এটা কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো সেক্ষেত্রে আমরা যদি বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আমার ভার্ব কি আসে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন আসে, আমরা লিখে দিয়েছি স্ট্রাকচারে। তো স্ট্রাকচারটা তোমাদের জানতে হবে। তো রাইসের সাথে যাবে কোনটা, হ্যাজ বিন যাবে না হ্যাভ বিন যাবে? যেহেতু রাইস এখানে একজনকে বোঝাচ্ছে, তার মানে এখানে হ্যাজ বিন, যদি অনেকজন বোঝায় তাহলে হ্যাভ বিন। তো সেক্ষেত্রে আমরা রাইস হ্যাজ বিন, এখন মূল ভার্ব যেটা ছিল এটা V3 কিন্তু করাই আছে, তার মানে হ্যাজের পরে ভার্বের V3। তো সেক্ষেত্রে আমরা এটাকে V3 করেই ফেলেছি, তার মানে এটাকে নতুন করে করার দরকার নাই।
আমাদের জন্য ইজি হয়ে গেছে কাজ, মানে কাজটা করা। তো দেন তারপর 4 নাম্বার যেটা ছিল বাই, বাইটা আসবে কেন রুল, মানে মানে আমাদের নিয়মের 4 নাম্বারে কী আছে, বাই ছিল, সেই বাইটা আমরা নিয়ে আসলাম। তারপর সাবজেক্টকে আমরা অবজেক্ট করবো, সাবজেক্ট হিসেবে ছিল কি হি, এটা হয়ে যাবে হিম। লাস্ট এক্সাম্পল যেটা, সেটা হলো অ্যাক্টিভ ভয়েসে আমরা যদি দেখি আই হ্যাভ প্লেড ফুটবল, তার মানে এখানে ফুটবলটা অবজেক্টটাকে ফার্স্টে নিয়ে আসবো প্যাসিভে সাবজেক্ট হিসাবে ফুটবল। তারপরে হ্যাভ প্লেড আছে, তার মানে এটা নর্মালি আগেরটার মতোই হ্যাজ থাকলে যে আমার প্রেজেন্ট পারফেক্ট তা কিন্তু না, তার সাথে দেখবো আমরা ইডি আছে কিনা, সরি ইডি না তো ভার্বের পাস্ট পার্টিসিপল আছে কিনা। তো অবশ্যই প্লেয়ের সাথে আমরা কিন্তু প্লেড আছে, তার মানে ইডি আছে, তার মানে কি এই ইডিটা আমাদের নর্মালি আমরা ইডি থাকলে, আমরা শেষে থাকলে আমরা বুঝি ভার্বটা অবশ্যই কিসে আছে, ভি2 অথবা ভি3তে আছে। তো যেহেতু আছে তোমার হ্যাভ, তারপরে আছে তোমার কি ইডি, তার মানে সেক্ষেত্রে আমরা বলতেই পারি এটা অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা চেনার উপায়টা অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। তো এটাকে আমরা যদি এখন আবার ভয়েস প্যাসিভ করি, ফুটবলটাকে আগে নিয়ে আসলাম, দেন তার সাথে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন নিয়ে আসবো। যেহেতু ফুটবল এখানে একটা, এই জন্য এখানে হ্যাজ বিন আসবে, তাই তো। আর যদি অনেকজন হইতো তাহলে সেক্ষেত্রে হ্যাভ বিন আসতো। আচ্ছা, তাহলে হ্যাজ বিন দিলাম, তার সাথে এখন প্লেড যেটা ছিল ভার্বের ভি3, এটা করাই আছে, তার মানে এটা করার দরকার নাই আর, তার মানে প্লেডই থেকে যাবে, এটা চেঞ্জ আর হবে না। তারপর নিয়ম অনুসারে বাই, তারপর লাস্টে আই যেটা ছিল, আই এর অবজেক্ট হলো মি। দেন এখানে আমাদের আজকের স্ট্রাকচার বলো আর মানে প্রেজেন্টের যা যা ছিল আমরা সব কিছুই করে দেখালাম। আচ্ছা, এরপর আমরা চলে যাব লাস্ট যেটা নোট। এই নোটটা সবাই মনে রাখবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ কখনো হয় না, তার মানে এটার প্যাসিভ কখনো হতে পারে না। তো এই ছিল আমাদের আজকের ক্লাস, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।